দুঃখ পেয়েছিলেন মক্কার মানুষদের ব্যবহারে। তো তিনি যখন চলে যাচ্ছেন কাবা শরীফের দিকে তিনি তাকিয়ে আছেন, আর কাবা শরীফ আমার নবীজির দিকে তাকিয়ে কাঁদছে আর কি বলছে শুনুন। হ্যালো চেক দাদা, ইকোটা বন্ধ করবেন না। হ্যালো, ও আমরা ঠিক বুঝিয়ে আস্তে আস্তে বলবো, অসুবিধা নেই। হ্যালো, কাবা বলে হায় হায়, মানে ইকো বন্ধ করে দিলে স্কেল আউট হয়ে যাবে। हेलो, एक रात का मेहमान हूं मैं, एक रात का मेहमान हूं मैं, सुबह को चला जाऊंगा। एक रात का मेहमान हूं मैं, सुबह को चला जाऊंगा, बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा। दिल का मारा बेचारा हूं मैं, दिल का मारा बेचारा हूं मैं, एक बार तो मना लीजिए, अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। बोलते सुनो, काबा बोले हाय हाय, আমার বুক ফেটে যায়। কাবা বলে হায় হায়, আমার বুক ফেটে যায়। কাবা বলে হায় হায়, আমার বুক ফেটে যায়। ওগো আল্লাহ, আমি একলা পড়ে থাকবো না মক্কায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়। কাবা বলে হায় হায়, আমার বুক ফেটে যায়। কাবা বলে হায় হায়, আমার বুক ফেটে যায়। ওগো আল্লাহ, আমি একলা পড়ে থাকবো না মক্কায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়। কেন? অবিচার জুলুমের জ্বালায় আমার নবী চলে যায়। মক্কার বেদিনদের অত্যাচারে আমার দয়ার রাসূল মক্কা ছেড়ে তিনি মদিনা শরীফ চলে গিয়েছিলেন। তো বলছে শুনুন, অবিচার জুলুমের জ্বালায় আমার নবী চলে যায়, অবিচার জুলুমের জ্বালায় আমার নবী চলে যায়। নবীজির নামাজ পাটি ভিটে মাটি কেঁদে কেঁদে কয়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়। কাবা বলে হায় হায়, আমার বুক ফেটে যায়। কাবা বলে হায় হায়, আমার বুক ফেটে যায়। জমজমের পানি আমার দয়ার রাসূলকে দেখে কি বলছে শুনুন, ওই আবে জমজম বলে ইয়া রাসূল, আজ আমি হয়ে গেলাম এতিম। কেন? তুমি যা বলো সব হয়ে যায়, তুমি রহমা তাল্লিল আলামিন। আসওয়াদ পাথর আছাড় খায়, আল্লাহকে দুঃখ শোনায়। আসওয়াদ পাথর আছাড় খায়, আল্লাহকে দুঃখ শোনায়। মূর্খ বেদিন দলেরা মোর নবীকে কষ্ট দেয়, বলে ওই সাফা মারওয়া এ ব্যথা যায় না সওয়া, বলে ওই সাফা মারওয়া এ ব্যথা যায় না সওয়া। ওরে আলকা সেওয়া যাস না চলে আয় রে ফিরে আয়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়। কাবা বলে হায় হায়, আমার বুক ফেটে যায়। যখন আমার দয়ার রাসূল মদিনা শরীফ পৌঁছে গেলেন, মদিনার মানুষেরা আমার নবীজিকে দেখার পর তারা আনন্দে আত্মহারা হয়ে গেছেন। তারা কি বলছেন? মদিনার ওগো মদিনার সীমানায় পৌঁছে যায়, মোর দয়ার নবীজির কাফেলা
না। তখন মোর নবীজিকে দেখার করে মদিনা হলো আজ উতালা। মোর নবীকে সবাই ঘিরে নেয়, নবীর হাতে চুমা খায়। নবীকে সবাই ঘিরে নেয়, নবীর হাতে চুমা খায়। সবাই বলে ইয়া রাসূল নিতে এসেছি তোমায়। ও মা আমিনার লাল তুমি কুদরতের কামাল। ও মা আমিনার লাল তুমি কুদরতের কামাল। তোমার জামালি চেহারা দেখে পরাণ ভরে যায়। রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়, রাসূলুল্লাহর সাথে যাব মদিনায়। কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়। কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। কিয়ামতের আগে আল্লাহ পাক এই দুনিয়াতে কিছু আলামত পাঠাবেন, সেটা দেখে আমাদের বুঝে নিতে হবে কি কি আলামত পাঠাবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। পৃথিবী পৃথিবী ধ্বংস একদিন হবে, হবে হবে গো ওই কিয়ামত। কোরআনের এই হরফ উঠে যাবে, তওবাদার বন্ধ রবে দিন রাত। আল্লাহ বলে বিচার দিন আমি হব সবার সম্মুখীন। আল্লাহ বলে বিচার দিন আমি হব সবার সম্মুখীন। থাকবে শুধু ওই কাবা সবাই করে নাও একিন। আরাফাতের মাঠে বিচারের কাঠ গড়ায় উঠে, আরাফাতের মাঠে বিচারের কাঠ গড়ায় উঠে। ইয়াসিন বলছে আমি বলবো ওগো আল্লাহ দয়াময়। রাসূলুল্লাহর তারিফ, রাসূলুল্লাহর তারিফ করেছে দুনিয়ায়। রাসূলুল্লাহর তারিফ করেছে দুনিয়ায়। কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়। কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায়। শুনলেন? এবার ছোট্ট করে একটি গজল পরিবেশন করে শোনাবো। এক নবীজির আশিক, তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজি রওজা শরীফ জিয়ারত করতে যাবে, কিন্তু তার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই, সে খুব গরিব। কেমন করে যাবে? এখান থেকে আপনি মদিনায় যাবেন, উমরা করতে যাবেন, মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা খরচা আছে। একটা গরিবের জন্য এটা সম্ভব নয়। তো সেই গরিব আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ আমি তো খুব গরিব, আমি নবীজিকে খুব ভালোবাসি, আমি নবীজির রওজা শরীফ জিয়ারত করতে চাই। আমাকে যদি পাখির মতো দুটো ডানা করে দিতেন তাহলে আমি উড়ে 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 আমার নবীজির রওজায় গিয়ে জিয়ারত করতে পারতাম। তো সেই আশিক কি বলছে শুনুন। দিবানিশে মোর অশ্রু ঝরে, দিবানিশে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। দিবানিশে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানিশে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। দিবানিশে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান,
আশিক মদিনার মাটিকে বলছে, মদিনার মাটি তুমি কত বড় ভাগ্যবান। কেন? জানাকে দেখার জন্য আমি পাগল হয়ে আছি, জানাকে দেখার জন্য এই দুনিয়ার মানুষ পাগল হয়ে আছে, সেই দয়া রাসূল তোমার বুকে শুয়ে আছে। তো বলছে শুনুন, ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে। দেখি যে কোরআন খুলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে, দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদ নববী দেয় প্রমাণ, যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদ নববী দেয় প্রমাণ, যার নামের মালা জপে নিশিদিন ফেরেশতা সবাই মিলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে, দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। হযরত বেলাল আমার নবীজিকে খুব ভালোবাসতেন, জানের থেকেও বেশি ভালোবাসতেন হযরত বেলাল। হযরত বেলাল তিনি আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছেন? হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আজান, আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান। হযরত বেলাল তিনি বলছেন যে আমার নবীজির মতো এই দুনিয়াতে কেউ হয়নি, আর কিয়ামত তাক পর্যন্ত কেউ হতেও পারবে না। তো বলছে শুনুন, হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আজান, আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান। ইয়াসিন বলে মোর নবীর গুণগান করিব সর্বহালে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে, দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে, আমি পাখি হলে পাক
মদিনায় যেতাম দানা মেলে, আমি পাখি হলে পাক মদিনায় যেতাম দানা মেলে। पर मरता है मुसलमान, मरता है मुसलमान मोहम्मद के नाम पर, मरता है मुसलमान मोहम्मद के नाम पर, कुर्बान मेरे जान मोहम्मद के नाम पर, मोहम्मद के नाम पर। শুনলেন আমার নবীর নামে ছোট্ট উর্দু কথা। এখন শুনবেন আজকে এই যে মেহফিল, আজকে এই পবিত্র রাতে আমার অলির শানে যারা মেহফিল সাজিয়েছেন তাদেরকে নিয়ে ছোট্ট দু লাইন বলছে। মোর ওলির শানে ও গো মুহাম্মদ আলী শাহ বাবার শানে, আজকে এখানে যারা মেহফিল সাজিয়েছে আর তারা যেন ও গো তারা যেন জান্নাতের খাতায় নাম লিখিয়েছে, ও গো তারা যেন জান্নাতের খাতায় নাম লিখিয়েছে। আল্লাহ আমার আরশে এত, ও গো আল্লাহ আমার আরশে এত খুশি হয়েছে। এই মেহফিলে রহমতের ঝর্ণা ঝরিয়ে দিয়েছে, ফেরেশতা ঘিরে রয়েছে, সকলে দরুদ পড়িছে। আল্লাহু আল্লাহু ইয়া রাসূল ইয়া রাসূল, আল্লাহু আল্লাহু ইয়া রাসূল ইয়া রাসূল। যেখানে আমার ওলির এবং আমার নবীর গুণগান পাঠ করা হয়, যেখানে পীর ওলিদের গুণগান পাঠ করা হয়, আমার আল্লাহ বলে সেই জায়গাকে সেই রাতের জন্যে আমি জান্নাতের বাগান করে রাখি। বলুন সুবহানাল্লাহ। তাই আমার লেখক লিখলেন, ও গো এই জান্নাতেরই বাগানে আজ যারা বসে রয়েছে, আল্লাহ তাদের গুনার খাতা এখন বন্ধ রেখে দিয়েছে। ও গো আল্লাহ তাদের গুনার খাতা এখন বন্ধ রেখে দিয়েছে। কেন? মোর নবীর নামের গুণগানে, ও গো ওলির শানের গুণগানে আজ শরিক যারা হয়েছে, আমার নবী ও গো আমার নবী রওজায় শুয়ে সব কবুল করে নিয়েছে। ও গো আমার নবী রওজায় শুয়ে সব কবুল করে নিয়েছে। শোন পাঞ্জাতনের দিবানা, শোন পাঞ্জাতনের দিবানা, মোর নবীকে তোমরা ভুলো না। আর সুখে দুঃখে আল্লাহর ওলিদের যারা স্মরণ করেছে, আর তারা যেন ও গো তারা যেন জান্নাতের খাতায় নাম লিখিয়েছে। ও গো তারা যেন জান্নাতের খাতায় নাম লিখিয়েছে। মোর নবীর নামে
ও গো মোহাম্মদ আলী শাহ বাবার শানে আজকে এখানে যারা মেহফিল সাজিয়েছে তারা যেন জান্নাতের খাতায় নাম লিখিয়েছে। শুনলেন ছোট্ট কথা, এখন শুনবেন কাসিদা। তার আগে ছোট্ট কথিকা, কথিকার মাধ্যমে আমার লেখক লিখলেন, আজকে আমরা এখানে বহু মানুষ উপস্থিত হয়েছি। আমার লেখক লিখলেন, আলিফ নূরের মিমের ফুল যার প্রেমে বিভোর সৃষ্টিকুল, লোহে কলম যে নাম লিখে হলো যে মশগুল। কি কলেমা কোরআনে আর কি জমিনার আসমানে, সবখানেতে খোদার পাশে মোহাম্মদের রাসূল। ও গো সবখানেতে খোদার পাশে মোহাম্মদের রাসূল। লামের বাঁধনে বাঁধা দুজনে, লামের বাঁধনে বাঁধা দুজনে, একই নূরের এপার ওপার, তারা একই নূরের এপার ওপার, কেউ নয় কো সমতুল। কিন্তু আলিফ নামের পাশে লেখা মোহাম্মদের রাসূল। ও গো আলিফ নামের পাশে লেখা মোহাম্মদের রাসূল। লামের বাঁধনে বাঁধা দুজনে, একই নূরের এপার ওপার, তারা নয় কো সমতুল। আলিফ নামের পাশে লেখা মোহাম্মদের রাসূল। আলিফ নামের পাশে লেখা মোহাম্মদের রাসূল। আমরা এখানে বহু মানুষ উপস্থিত আছি। আমার লেখক লিখলেন, আমরা এই মুসলমানদের মধ্যে 73টা ফেরকা আছে, 73টা দল। সবাই মনে করে আমরাই জান্নাতে যাব আর বাকি সবাই জাহান্নামে যাবে। কে কি যায় যাক, যে যেখানেই যাক, আমরা জান্নাত যাব। 73 ফেরকার মানুষ প্রত্যেকেই আল্লাহকে ডাকে, কিন্তু তরিকা সবার আলাদা। আমার লেখক লিখলেন, জান্নাতের দাবিদার কারা? আমার লেখক কিতাব থেকে দলিল নিয়ে বলছে, দেখুন, এক আল্লাহ, এক নবী, এক কোরআন কে কলেমা, তবে 73 ফেরকায় টুকুরা হলো, আজ ইসলাম কেন বলো না? আর কোন ফেরকা জান্নাতে যাবে, কে দেবে তার ঠিকানা? 8 জান্নাতের চাবি পাঞ্জাতনের হাতে, এ কথা কেউ ভুলো না, এ কথা কেউ ভুলো না। কেন? যতই করো নামাজ রোজা আর হজ যাকাত, আর যতই করো ইবাদত, জান্নাতের গ্যারান্টি তাহারাই পাবে, জান্নাতের গ্যারান্টি। ও গো জান্নাতের গ্যারান্টি তাহারাই পাবে যারা ধরে আছে, ও গো যারা ধরে আছে আহলে বায়াত। কেন? মোর নবী ঘোষণা করে দিয়েছে, জান্নাতের সরদার হাসান হোসেন। ও গো যে ফেরকা পাঞ্জাতনে করবে না প্রেম, তাদের জান্নাতে ঢুকতে দেবে না হোসেন, তাদের জান্নাতে ঢুকতে দেবে না হোসেন। এদের ছেড়ে পাঞ্জাতনকে ছেড়ে তুমি কেমন
করে পার হবে ফুলসিরাতের পুল। কেন? পাঞ্জাতনের কান্ডারি মোর মোহাম্মদের রাসূল। ওগো পাঞ্জাতনের কান্ডারি মোর মোহাম্মদের রাসূল। লামের বাঁধনে বাঁধা দুজনে একই নূরের এপার ওপার, তারা নয় কো সমতুল। আলিফ নামের পাশে লেখা মোহাম্মদের রাসূল। ওগো আলিফ নামের পাশে লেখা মোহাম্মদের রাসূল। শুনলেন ছোট্ট কথিকা আহলে বায়াত আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। আমার লেখক লিখলেন ছোট্ট কথিকার মাধ্যমে। এখন শুনবেন, আমি খুব সুপারহিট এবছরের একটি লেখা শোনাবো। এখানে ম্যাক্সিমাম আমরা যারা আছি শুনবেন মন দিয়ে, কারণ লেখাটা একটু খুব ডিপ এবং গভীর। যদি মন দিয়ে শোনেন, আমার পীরানে পীর দস্তগীর আমার আল্লাহ আমার বড় পীরের কত মর্যাদা, কত ক্ষমতা, কত সম্মান দিয়েছেন। এখানে শুনবেন, আমার লেখক লিখছেন, নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন, সেই কোরআনের পাহারায় গো, সেই কোরআনের পাহারায় গো, নবীর নূরের হোসেন আর হাসান। সেই কোরআনের পাহারায় গো, নবীর নূরের হোসেন আর হাসান। সেই কোরআন যখন পড়তে গেলাম, আর একটি নাম খুঁজে পেলাম। সেই কোরআন যখন পড়তে গেলাম, আর একটি নাম খুঁজে পেলাম। দেখি হাসান পাড়ায় লেখা যে নাম, সে ওলিদের ইমাম। আমার নবীর কৌসার ধারা, আমার নবীর কৌসার ধারা, নাম গৌসুল আজম, গৌসুল আজম। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন। আমরা এখানে বহু মানুষ আমরা উপস্থিত হয়েছি যারা আল্লাহর ওলিদেরকে আমরা যারা ভালোবাসি। আমার লেখক একটি ছন্দ লিখলেন, হচ্ছে দেখুন, ও গো পীর মুর্শিদ ওলি আবদাল, গৌস কুতুবার দরবেশ। নবী আশা বন্ধ হয়েছে, কিন্তু এদের আশা হয়নি এখনো শেষ। আর আলেম মুফতি মাওলানা তোমায় শুধু কেতাবের জ্ঞান দিতে পারে। রুহানি জ্ঞান যদি নিতে চাও, যাও আল্লাহ ওয়ালার দরবারে। কেন? ও গো জ্ঞানীর জ্ঞানী, ও গো জ্ঞানীর জ্ঞানী মৌলানা রুমি লিখেছে তার বিখ্যাত কেতাবে। মৌলানা রুমি তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। তিনি লিখেছেন, ও গো জ্ঞানীর জ্ঞানী মৌলানা রুমি লিখেছেন তার বিখ্যাত কেতাবে। তুমি নামাজ যদি আল্লাহ নবী না পাও, মুর্শিদের কাছে পাবে। নামাজ যদি আল্লাহ নবী না পাও, মুর্শিদের কাছে পাবে। সেই মুর্শিদের উপরে সন্দেহ করে যদি কেউ আঙুল তুলে থাকে, আর হাসরের দিন বেদিনদের লাইনে দাঁড়াতে হবে তাকে। আর সঠিক পীরের দামান ধরে তার হাতে রাখো তোমার ঈমান। তোমার ঈমানে
দাগ লাগাতে পারবে না ইবলিস শয়তান, পারবে না ইবলিস শয়তান। বলে গেছেন গৌসুল আজম ধরবে যারা আউলিয়ার দামান, আর কোনো মতে দেব না যেতে আমি তাদের জাহান্নাম। জান্নাতের খাতায় লিখিয়ে দেব আমি তাদের নাম, আমি তাদের নাম। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন। আরো একটি ছন্দ। আমরা যারা মাজারকে ভালোবাসি, আমরা যারা আল্লাহর ওলিদের দরবারে রওজায় আসি, আমার লেখক একটি ছন্দ লিখেছেন। কি কথা দেখুন, আমাদের একদল শত্রু আছে। আমার লেখক এই ছন্দের মাধ্যমে কি কথা লিখলো শুনুন। ও গো পীরের রওজা পীরের মাজার মুরিদের কাছে জান্নাত, আর পীরের রওজা জিয়ারত করা মুরিদের ইবাদত। যারা বলে বেড়ায় আর যারা বলে রওজায় চাইলে পীর কিছু দিতে পারে না। আমাদের মধ্যে অনেকে বলে যে মাজারে গিয়ে কি হবে, পীর কিছু দিতে পারবে না। আমার লেখক লিখলেন, ও গো যারা বলে রওজায় চাইলে পীর কিছু দিতে পারে না, তারা আসল কোন দলের লোক শোনো ইতিহাসের ঘটনা। কেন? ও গো আহলে বায়াতের বিরোধীরা যখন মদিনায় ক্ষমতায় এলো, ও গো আহলে বায়াতের বিরোধীরা যখন মদিনায় ক্ষমতায় এলো, আর মক্কা মদিনার মাজার ভাঙার ফতোয়া তারা দিল। আর নবীর বংশের 16টি মাজার, ও গো নবীর বংশের 16টি মাজার যখন ভাঙা হলো, তাতে মা হালিমা মা ফতেমার রওজা শরীফ ছিল। এরা মদিনার গম্বুজ ভাঙতে গেল, আঘাত করলো নবীর রওজার দোয়ার। আর মুসলমান বলি না বলবো এদের আহলে বায়াতের গাদ্দার। কেন? এরা গৌস নবীদের মৃত ভাবে, তাই করে রওজা মাজারের বদনাম। এরা ইবলিসের মতো ধোকায় পড়েছে, এরা ইবলিসের মতো ধোকায় পড়েছে। হবে ইবলিসের মতো পরিণাম, হবে ইবলিসের মতো পরিণাম। ওরে ইবলিসের দল হয়ে যা সাবধান। কেন? গৌস পাকের মোরা মুরিদান। ওরে ইবলিসের দল হয়ে যা সাবধান, গৌস পাকের মোরা মুরিদান। আর দিতে হয় যদি দেব গরদান, তবু ছাড়বো না নবী ওলিদের দামান। ওরে দিতে হয় যদি দেব গরদান, তবু ছাড়বো না নবী ওলিদের দামান, নবী ওলিদের দামান। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন, কোরআনের কোরআন। আরো একটি ছন্দ আমার লেখক লিখলেন। এখানে আমরা আহলে বায়াতের আসি, ইমাম হোসেন কি আমরা যারা ভালোবাসি, আমরা যারা ওলিদেরকে সম্মান করি, আমার লেখক একটি ছন্দ লিখেছে। কি শুনুন। মোরা কলমা জানি কোরআন জানি, করি খোদার ইবাদত।
শুধু তোমার ইবাদত নিয়ে যাবে কি তোমাকে জান্নাত। আর যে জান্নাতে তুমি যেতে চাও সেই জান্নাত যাদের হাতে, তুমি তাদের নাম কি করতে স্মরণ তোমার ইবাদতে। কেন ওগো কত নবী কত রাসূল মোর মুহাম্মাদের আগে এলো, 8 জান্নাতের দায়িত্ব কেন, 8 জান্নাতের দায়িত্ব কেন নবীর আহলে বায়াত পেল। আর কি মারতাবা আর কি মর্যাদায় খোদা পাঞ্জাতনকে রাখে। তাদের যদি না ভালোবাসো তুমি ভালোবাসবে কাকে। ওগো এদের যদি না ভালোবাসো তুমি ভালোবাসবে কাকে। কেন ওগো মেহসারের দিন রব্বুল আলামিন যখন জান্নাত উপহার দেবে, আহলে বায়াত কেউ না মাননে ওয়ালারা সেদিন কোথায় যাবে, সেদিন কোথায় যাবে। ওগো আল্লাহর পরে নবী মুহাম্মদ, তারপরে আহলে বায়াত, আহলে বায়াতের আওলাদের পরে মোর গৌসের মাকাম, মোর গৌসের মাঝে গোপন আছে আহলে বায়াতের নিশান, আহলে বায়াতের নিশান। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন। আর একটি ছন্দ, আমরা যখন কোনো অলির রওজায় চাদর চড়াই, আমাদের মধ্যে অনেক মুসলমানরা আছে এই চাদরটাকে তারা বেদাত বলে। আমার লেখক লিখলেন অলিদের রওজায় যে চাদর চড়ানো, এই চাদরকে উদ্দেশ্য করে আমার লেখক কি লিখলেন, ওগো আদমের গড়া কাবা কেন বাইতুল মামুরে রাখা, ইব্রাহিমের গড়া কালো কাবা কেন চাদরে ঢাকা। আর খোদা নিজেকে গোপন রাখে 70,000 পর্দা ঘিরে। আর দয়ার নবী সোনার মদিনায় আছে পর্দার ভিতরে। আর যে পর্দার সুতা গাঁথা ছিল সিদরাতুল মুনতাহায়, ওগো যে পর্দার সুতা গাঁথা ছিল সিদরাতুল মুনতাহায়, ওই সুতা আমার নবীর কামলিতে শোভা পায়। আর হাসান হোসেনের জান্নাতি পিরহান এই সুতাতে বানানো, এই সুতার চাদর মৌলা আলীর রওজায় চমকায় এখনো। আর আলী পাকের চাদরের ফায়ে মোর গৌসের চাদরে দেখা যায়। ওগো আলী পাকের চাদরের ফায়ে মোর গৌসের চাদরে দেখা যায়। এই চাদরের তাসির পাবে যত আউলিয়াদের রওজায়, যত আউলিয়াদের রওজায়। এই চাদরের এত সম্মান হবে যখন হাসর ময়দান, এই চাদরের এত সম্মান হবে যখন হাসর ময়দান। সব চাদর কামলিতে মিলিয়ে নেবে, সব চাদর কামলিতে মিলিয়ে নেবে মোর নবী দো জাহান, মোর নবী দো জাহান। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন। সবশেষে আমার লেখকের নাম শুনবেন। আমার লেখক লিখলেন, আমরা
এই পৃথিবী সৃষ্টি হয়েছিল, তারপর থেকে ইসলামকে জিন্দা করার জন্যে কত শহীদ হয়েছিল, কত লড়াই করেছিল। শুধু তাই নয়, আমাদের এই ভারতবর্ষের বুকে মুসলমানদেরকে দিন জিন্দা করার জন্যে আমার লেখক কি কথা লিখলেন, ওগো কত সুন্দর কত পবিত্র নবীর রেখে যাওয়া দিন ইসলাম। 1400 বছর ধরে ইসলাম প্রচারে হয়েছে কত সংগ্রাম। আর নবীর সাহাবী আর আল্লাহর ওলিরা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দিয়েছে। ওগো নবীর সাহাবী আর আল্লাহর ওলিরা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দিয়েছে। আর ভারতের বুকে, ওগো ভারতের বুকে দিন ইসলামকে খাজা মঈনুদ্দিন এনেছে, আমার খাজা বাবা এনেছে। ওগো আমার নবীজি খাজাজিকে স্বপ্নে এসে হুকুম দেয়। ওগো আমার নবীজি খাজাজিকে স্বপ্নে এসে হুকুম দেয়। কি বলে? বলে হিন্দের ইনসান বড় পেরেশান, বলে হিন্দের ইনসান বড় পেরেশান। ওগো আমার নবীজি খাজাজিকে স্বপ্নে এসে হুকুম দেয়, বলে হিন্দের ইনসান বড় পেরেশান, যেন হিন্দে ইসলাম পৌঁছায়। তাই খাজা যদি না আসতো ভারতে, ওগো খাজা যদি না আসতো ভারতে, বলো মোদের কি হতো? কোন মন্দিরে বসে ঘন্টা বাজাতাম, কোন মন্দিরে বসে ঘন্টা বাজাতাম মোদের পূর্বপুরুষের মতো। কোন মন্দিরে বসে ঘন্টা বাজাতাম মোদের পূর্বপুরুষের মতো। আর বড় পীরের মতো মোর খাজার হাতে হয়েছে লাখো লাখো মুসলমান। যেন এক বাঁধনে দুজন বাঁধা, যেন এক বাঁধনে দুজন বাঁধা, খাজা আর গৌসুল আজম, খাজা আর গৌসুল আজম। মোর গৌস হলো পীরের রাজা, হিন্দের রাজা আমার খাজা। মোর গৌস হলো পীরের রাজা, হিন্দের রাজা আমার খাজা। এদের গোলামি করো তুমি, এদের গোলামি করো তুমি, ও তানবীর কালাম। কেন? এদের ঋণ শোধা যাবে না কোনো দিন, তাই লিখে বলে দিলাম ওরে তানবীর কালাম। নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন, সেই কোরআনের পারায় গো নবীর নূরের হোসেন আর হাসান। সেই কোরআনের পারায় গো নবীর নূরের হোসেন আর হাসান। শুনলেন ছোট্ট লেখা। অসংখ্য ধন্যবাদ, আপনারা মন দিয়ে শুনেছেন। আমি আরো